নজিরবিহীন আন্দোলনের মুখে সদ্য নিয়োগ পাওয়া ৮ জেলার ডিসিকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয়ের সচিবের দাবি, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তা প্রত্যাখ্যান করে সবার নিয়োগ বাতিলের দাবি জানান ডিসি পদ প্রত্যাশীরা। এই ঘটনায় সচিবালয়ে যারা হট্টগোল করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার বিদায় নিলেও তাদের দোসররা এখনো নানা ষড়যন্ত্র করে যাচ্ছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বৈরাচারের প্রেতাত্মাদের প্রতিহত করার আহ্বান জানান তিনি। টাঙ্গাইলের গোপালপুরে সাবেক মন্ত্রী আব্দুস সালাম পিন্টুর কারামুক্তির দাবিতে আয়োজিত জনসমাবেশে তারেক রহমান এসব কথা বলেন। তার অভিযোগ, বিএনপির নাম ব্যবহার করে অনেকে অনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে। দেশের জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক মুক্তি ফিরিয়ে আনায় বিএনপির লক্ষ্য বলে জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ছাত্র জনতার আন্দোলনের শহীদদের স্মরণে আগামী শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে শোকসভা ও রোববার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড.এম জাহিদ হোসেন নতুন কর্মসূচি ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, দেশের বিরুদ্ধে পরাজিত শক্তির ষড়যন্ত্র থেমে নেই। দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে রাজপথে থাকবে বিএনপি। রোববার ঢাকা ছাড়াও সারা দেশের বিভাগীয় শহরে র্যালির আয়োজন করা হবে বলেও জানান বিএনপির এই নেতা। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের দিন আশুলিয়ায় গাড়িতে লাশ পোড়ানোর ভয়াবহ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় বুধবার দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। সিটি ইউনিভার্সিটির নিহত শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের একাধিক সদস্য সহ ৪০ জনের বিরুদ্ধে এবং আশুলিয়ার শাহিন স্কুলের ১০ম শ্রেণীর নিহত শিক্ষার্থী আবু আস সাবুরের ভাই রেজওয়ানুল ইসলাম শেখ হাসিনা সহ ৩০ জনের বিরুদ্ধে আলাদা দুটি অভিযোগ দায়ের করেন। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪৬ জনের বিরুদ্ধে ঢাকা সিএমএম আদালতে আরও দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরায় সালাম বাবু নামে এক অটোচালক ও মিরপুরে সেলিম আলী শেখ নামে এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগে এই মামলা দুটির আবেদন করা হয়। শুনানি শেষে মামলা দুটি এজাহার হিসেবে গ্রহণ করতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে ২০১৩ সালে হাইকোর্টে এক আইনজীবীকে হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনা সহ ২৭ জনকে আসামি করে আরেকটি মামলা হয়েছে সিএমএম আদালতে। রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিকি এলাহি চৌধুরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার রিমান্ড শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার এই আদেশ দেন। এই হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। তবে এজাহারে নাম না থাকার পরও তাকে রিমান্ডে নেয়ার হতাশ আসামি পক্ষের আইনজীবী। গতরাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তৌফিকি ইলাহি চৌধুরীকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। নির্ধারিত সময় কর্মীদের বেতন পরিশোধে গার্মেন্টস মালিকদের নির্দেশ দিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ। একই সাথে ন্যূনতম মজুরি পুনর্মূল্যায়নের আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে চলমান অস্থিরতায় আজও শতাধিক পোশাক কারখানা বন্ধ ছিল। বেতন বৃদ্ধি সহ নানা দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। বিদেশি ষড়যন্ত্রে পোশাক শিল্পের এমন সংকট বলছেন ব্যবসায়ীরা। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের অভিপ্রায় না শুনে তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন জায়গায় নিজেদের লোক নিয়োগ দিচ্ছে বলে মন্তব্য করেছেন কবি ও লেখক ফরহাদ মাজহার। রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, ৭২-এর সংবিধান মূলত পাকিস্তানের। ২০২৪-এর গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলেও সেই সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হচ্ছে। রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী ফেসিবাদ রয়েছে, তা অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে চায় বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলনে তিনি এই কথা বলেন। বিচার বিভাগ সহ সকল সেক্টরে আওয়ামী ফেসিবাদীদের খুঁজে বের করে
অপসারণের দাবি জানান এই জামাত নেতা। এছাড়া বর্তমান শিক্ষা ব্যবস্থা বাতিল করে নতুন করে তৈরি করার দাবি জানিয়ে গোলাম পরোয়ার বলেন, ফেসিবাদী সরকার শিক্ষা ব্যবস্থার এতটাই ক্ষতি করেছে যে শিক্ষার্থীরা তো ধ্বংস হয়েছে, শিক্ষকদেরও চরিত্র নৈতিকতা ধ্বংস করা হয়েছে। দলীয় রাজনীতি মুক্ত ক্রীড়া অঙ্গন গড়ার অঙ্গীকার করলেন সাবেক খেলোয়াড় ও সংগঠকরা। এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে এক মত বিনিময় অনুষ্ঠানে বিভিন্ন জেলা ও ক্রীড়া সংস্থার কর্মকর্তারা কথা বলেন। তাছাড়া বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের পদে থেকে যাওয়া সম্পর্কে বলা হয়, ফুটবলের প্রতি কোনো ভালোবাসা থাকলে নিজে থেকেই তিনি সরে যেতেন।